গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি। আজ 17 অর্থাৎ 17ই এপ্রিল। আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করব। আজ একটা কোশ্চেন অ্যান্সার অর্থাৎ এমসিকিউ এর মাধ্যমে হবে। এমসিকিউগুলো বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে আছে তোমাদের সুবিধের জন্য। আর এই পিডিএফের লিঙ্কটাও দেওয়া আছে ডেসক্রিপশনে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। পিডিএফের মধ্যে অ্যান্সারগুলো সব হাইলাইট করা আছে, যাতে তোমার পরে যদি রিভাইজ করতে চাও তো কোনো অসুবিধা না হয়। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের এবং জেনারেল সায়েন্সের আপডেটের জন্য। তো কোশ্চেন নাম্বার 1, কোন রাজ্য সরকার কোভিড-19 যাচাইয়ের জন্য অর্থাৎ চেক করার জন্য নাগরিকদের 16 কোটিরও বেশি মুখোশ অর্থাৎ মাস্ক বিতরণ করেছে এবং দাঁড়ে দাঁড়ে ডোর টু ডোর তৃতীয় দফায় সার্ভের কাজ করছে? 16 কোটিরও বেশি মাস্ক বিতরণ করেছে নাগরিকদের মধ্যে এবং 3বার, এটা থার্ড টাইমস, তৃতীয়বার সার্ভের জন্য ডোর টু ডোর সার্ভে করছে। সেটা কোন রাজ্য সরকার? তো অপশানগুলো হচ্ছে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, অপশান ডি কেরালা। তো অ্যান্সার হবে, একের অ্যান্সার হবে অপশান বি অর্থাৎ অন্ধ্রপ্রদেশ সরকার 3বার, এটা থার্ড টাইম, 3বার দফায় দফায় ডোর টু ডোর সার্ভে চালাচ্ছে আর নাগরিকদের মধ্যে প্রায় 16 কোটিরও বেশি মাস্ক বিতরণ করেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 2, কোন মোবাইল অ্যাপ্লিকেশনটি কেবলমাত্র 13 দিনের মধ্যে 50 মিলিয়ন ডাউনলোড পৌঁছে বিশ্বের দ্রুততম অ্যাপ্লিকেশন হয়ে উঠেছে? বিশ্বের দ্রুততম অ্যাপ্লিকেশন যা 13 দিনের মধ্যে, মাত্র 13 দিনের মধ্যে 50 মিলিয়ন ডাউনলোড হয়ে গিয়েছে। তো অপশানগুলো হচ্ছে প্রজ্ঞান, আরোগ্য সেতু, কোভিড জ্ঞান, আর অপশান ডি হচ্ছে সারকোভ। তো অ্যান্সার হবে, দুইয়ের অ্যান্সার হবে অপশান বি অর্থাৎ আরোগ্য সেতু। 13 দিনের মধ্যে, মাত্র 13 দিনের মধ্যে 50 মিলিয়ন ডাউনলোড হয়ে গেছে। আর এই ইনফরমেশনটা কে দিয়েছে? দ্য ইনফরমেশন ওয়াজ ফার্স্ট বাই নীতি আয়োগ সিইও অমিতাভ কান্ত, 15ই এপ্রিল। অথেন্টিক ডাটা একদম। 15ই এপ্রিল নীতি আয়োগ সিইও দ্বারা প্রকাশ করা হয়েছে ডাটাটি। কোশ্চেন নাম্বার 3, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে কোনো জেলায় কতজনের বেশি কোভিড-19 পজিটিভ রিপোর্ট ধরা পড়লে এটি হটস্পট জেলা বা রেড জোন হিসাবে শ্রেণীবদ্ধ করা হবে? কোনো জেলায় কতজনের বেশি কোভিড-19 পজিটিভ সংক্রমণকারী ব্যক্তি যদি থাকে, কতজনের বেশি হলে সেটা? তো অপশানগুলো হচ্ছে 2 জন, 6 জন, 10 জন, 13 জন। তো 3-এর অ্যান্সার হবে অপশান বি অর্থাৎ 6 জনের বেশি যদি কোভিড-19 পজিটিভ রিপোর্টকারী থাকে, সেক্ষেত্রে জেলাটিকে রেড জোন বা হটস্পট জেলা হিসেবে ঘোষিত করা হবে। এটা কার মন্ত্রে? মিনিস্ট্রি অফ হেলথ। কোশ্চেন নাম্বার 4, কোন মিনিস্ট্রি সার্ক সদস্য দেশগুলির হেলথ কেয়ার প্রফেশনালদের জন্য 17ই এপ্রিল থেকে কোভিড-19 একটি প্রশিক্ষণমূলক কর্মসূচি ঘোষণা করেছে? কবে থেকে? 17ই এপ্রিল, অর্থাৎ আজ থেকে কোভিড-19 জন্য একটি প্রশিক্ষণমূলক কর্মসূচি ঘোষণা করেছে। কাদের জন্য? সার্কের সদস্য দেশগুলির মধ্যে। আর সার্ক অর্থাৎ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। তো অপশান হচ্ছে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, অপশান সি হচ্ছে মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অপশান ডি হচ্ছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। তো 4-এর অ্যান্সার হবে অপশান ডি অর্থাৎ কার দ্বারা? মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স দ্বারা 17ই এপ্রিল অর্থাৎ আজ থেকে কোভিড-19 একটি প্রশিক্ষণমূলক কর্মসূচি। কোশ্চেন নাম্বার 5, সেকেন্ড G20 ফাইন্যান্স মিনিস্টার অ্যান্ড সেন্ট্রাল ব্যাংক গভর্নেন্স FMCBG বৈঠকে ভারত থেকে কে উপস্থিত ছিলেন বা ভারতের হয়ে কোন ব্যক্তি উপস্থিত ছিলেন দ্বিতীয়বারের G20 বৈঠকটিতে? তো অপশানগুলো হচ্ছে নির্মলা সীতারামন, অপশান বি হচ্ছে ভি মুরলীধরন, আর অপশান সি হচ্ছে সুব্রমণিয়ম জয়শঙ্কর, আর অপশান ডি হচ্ছে শক্তিকান্ত দাস। তো অ্যান্সারে 5-এর অ্যান্সার হবে অপশান এ ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন। এটা ভার্চুয়াল মিটিং হয়েছিল অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিটিংটি হয়েছিল G20 সেকেন্ড বৈঠকটি। আর প্রেসিডেন্সি কে করেছিল মিটিংটিতে? প্রেসিডেন্সি করেছিল সৌদি আরবিয়া। কোশ্চেন নাম্বার 6, জিম করবেট ন্যাশনাল পার্কটি প্রাণীদের জন্য ভারতের প্রথম কোয়ারেন্টিনের কেন্দ্র হয়ে উঠেছে। তো এই জিম করবেট জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত অর্থাৎ কোন রাজ্যে অবস্থিত? তো ভারতের মধ্যে প্রথম জাতীয় উদ্যান যা কোয়ারেন্টিনের কেন্দ্র হয়ে উঠেছে। তো অপশান রয়েছে উত্তরাখণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ, রাজস্থান। তো এটার অ্যান্সার প্রায় সকলেরই জানা, অ্যান্সার হবে অপশান এ অর্থাৎ উত্তরাখণ্ডে। জিম করবেট ন্যাশনাল পার্কটি উত্তরাখণ্ডে অবস্থিত। নেক্সট কোশ্চেন নাম্বার 7, মুখ্যমন্ত্রী দিদি কিচেন MMDK এর মাধ্যমে নাগরিকদের বিনামূল্যে খাবার সরবরাহ করে এমন ভারতীয় কোন রাজ্যে বা কোন রাজ্যই এই মুখ্যমন্ত্রী দিদি কিচেন এর মাধ্যমে যে সমস্ত দরিদ্র বা নিডি পিপুল যাদের দরকার খাবারে, তাদের জন্য নাগরিকদের বিনামূল্যে খাবার সরবরাহ করবে? তো অপশান রয়েছে ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, আসাম। তো অ্যান্সার হবে 7-এর অ্যান্সার হবে পশ্চিমবঙ্গ নয়, কিন্তু দিদিটা ভেবে অনেকেই ভাবতে হয়তো পশ্চিমবঙ্গ, কিন্তু না, পশ্চিমবঙ্গ নয়। অ্যান্সার হবে 7-এর বি অর্থাৎ ঝাড়খণ্ড সরকার এটা চালু করেছে মুখ্যমন্ত্রী দিদি কিচেন। প্রায় কতগুলি? 4185টি এমন রান্নাঘর তৈরি হয়েছে
বিভিন্ন অঞ্চলের পঞ্চায়েতের মাধ্যমে, এগুলো রাজ্য জুড়ে বিভিন্ন পঞ্চায়েতের মাধ্যমে প্রায় বর্তমানে 4185টি রান্নাঘর এমন তৈরি হয়েছে বিনামূল্যে, যারা যে সমস্ত দরিদ্র মানুষ তাদের জন্য খাবার সরবরাহ করার জন্য। নেক্সট 8, কোন পাবলিক সেক্টর ব্যাংক সরকারি টেলিকম অপারেটর বিএসএনএল এর সঙ্গে পার্টনারশিপ করে ভারত ইনস্টাপে নামের ইউপিআই ভিত্তিক পেমেন্ট অ্যাপ চালু করতে চলেছে? নামটা কি? ভারত ইনস্টাপে নামের পেমেন্ট অ্যাপ, ইউপিআই ভিত্তিক পেমেন্ট অ্যাপ বিএসএনএল এর সঙ্গে কোন পাবলিক সেক্টর ব্যাংক? তো অপশানগুলো হচ্ছে ইউকো ব্যাংক, অপশান বি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, অপশান সি হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আর অপশান ডি এলাহাবাদ ব্যাংক। তো 8-এর অ্যান্সার হবে অপশান সি অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। কোন অ্যাপ? ভারত ইনস্টা পে নামের ইউপিআই অ্যাপ অর্থাৎ পেমেন্ট অ্যাপটি চালু করতে চলেছে বিএসএনএল এর সঙ্গে পার্টনারশিপে। কোয়েশ্চেন নাম্বার 9, পোকার স্টার্স ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত ভারতীয় ক্রিকেটারের নাম কি? বর্তমানে সম্প্রতি ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে পোকার স্টার্সে, তো কোন ক্রিকেটার? তো অপশানগুলো হচ্ছে সচিন তেন্ডুলকর, অপশান বি এম এস ধোনি, অপশান সি বিরাট কোহলি, অপশান ডি হচ্ছে রোহিত শর্মা। অ্যান্সার হবে অপশান বি অর্থাৎ এম এস ধোনিকে পোকার স্টার্সের বর্তমান ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে। এর আগে এম এস ধোনির আগে কে ছিলেন? নওয়াজুদ্দিন সিদ্দিকী। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, ক্লাব এনার্জি সুইচ অফ টু সুইচ অন নামের ক্যাম্পেইনের জন্য এডিসন অ্যাওয়ার্ড 2020 জিতেছে এমন কোম্পানির নাম কি? কোন কোম্পানি এটি জিতেছে এডিসন অ্যাওয়ার্ড 2020? তো কোন ক্যাম্পেইনটার নাম কি ছিল? ক্লাব এনার্জি সুইচ অফ টু সুইচ অন। তো অ্যান্সারগুলো হচ্ছে জেএসডব্লিউ এনার্জি, এসজেভিএন পাওয়ার, অপশান সি হচ্ছে রিলায়েন্স পাওয়ার, অপশান ডি হচ্ছে টাটা পাওয়ার। তো অ্যান্সার হবে 10-এর অ্যান্সার হবে অপশান ডি অর্থাৎ টাটা পাওয়ার এটি জিতেছে খেতাবটি। তার নামটা কি? এডিসন অ্যাওয়ার্ড 2020, আর ক্যাম্পেইনটি কী ছিল? ক্লাব এনার্জি সুইচ অফ টু সুইচ অন। তো কোয়েশ্চেন নাম্বার 11, কোন ইনস্টিটিউটের গবেষকরা জিরোকোপ নামের সাশ্রয়ী মূল্যের জীবাণুনাশক একটি চেম্বার তৈরি করেছে? তো চেম্বারটির নাম কি? জিরোকোপ। তো অপশানগুলো হচ্ছে এনআইটি হায়দ্রাবাদ, অপশান বি হচ্ছে এনআইটি পন্ডিচেরি, এনআইটি ভোপাল, এনআইটি কর্ণাটক। তো অ্যান্সার হবে অপশান ডি অর্থাৎ এনআইটি কর্ণাটক। তো কোন কোন জিনিসগুলো জীবাণুমুক্ত করা হবে এর মধ্যে, এই চেম্বারটির মধ্যে? পিপিই অর্থাৎ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, পিপিই হবে পিপিই টুলস, সার্জিক্যাল মাস্কগুলি, ভেজিটেবলস বা প্যাকেজ ফুড আইটেম, কারেন্সি নোট, যে কোনো দিনের ডেলি ডে টু ডে আইটেমস উইদিন 15 মিনিট অর্থাৎ 15 মিনিটের মধ্যে এগুলি জীবাণুমুক্ত করে দেবে এই চেম্বারটির মধ্যে থেকে। কোয়েশ্চেন নাম্বার 12, কোভিড-19 জন্য ভারত সরকার দ্বারা চালু করা বহুভাষিক বিজ্ঞান যোগাযোগ উদ্যোগের নামটা কি? মাল্টিল্যাঙ্গুয়াল সায়েন্স কমিউনিকেশন ইনিশিয়েটিভটির নাম কি? তো অপশানগুলো হচ্ছে কোজ্ঞান, অপশান বি হচ্ছে কো সায়েন্স, অপশান সি হচ্ছে কোভি সায়েন্স, অপশান ডি হচ্ছে কোভিড জ্ঞান। তো 12-এর অ্যান্সার হবে অপশান ডি অর্থাৎ কোভিড জ্ঞান। এটা কি? মাল্টিল্যাঙ্গুয়াল সায়েন্স কমিউনিকেশন ইনিশিয়েটিভ, ভারত সরকার দ্বারা লঞ্চ করা। 13 নম্বর, কোন ভারতীয় রাজ্য সরকার নাগরিকদের খাদ্য প্রয়োজনের জন্য অন্নপূর্ণা এবং সরবরাহ মিত্র এই দুটো নামের পোর্টাল চালু করেছে? কাদের জন্য? লকডাউনের জন্য দরিদ্র মানুষদের জন্য বিনামূল্যে খাবার সরবরাহ করার জন্য এই দুটো পোর্টাল কি হচ্ছে? অন্নপূর্ণা এবং সরবরাহ মিত্র। তো অপশান হচ্ছে গোয়া, পাঞ্জাব, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ। তো অ্যান্সার হবে অপশান ডি অর্থাৎ উত্তরপ্রদেশ সরকার এই দুটি পোর্টাল চালু করেছে। নামগুলো কি? 2 পোর্টাল, একটা হচ্ছে অন্নপূর্ণা, একটা হচ্ছে সাপ্লাই মিত্র, বিনামূল্যে খাদ্য সরবরাহ করার জন্য গরিবদের মধ্যে। নেক্সট 14, কোন দেশ সম্প্রতি একাধিক শর্ট রেঞ্জ অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল সমুদ্রে লঞ্চ করেছে? এই মিসাইলগুলো সমুদ্রের মধ্যে লঞ্চ করেছে কোন দেশ? তো অপশানগুলো হচ্ছে ইউনাইটেড স্টেট, চায়না, নর্থ কোরিয়া, অপশান ডি হচ্ছে ইরান। তো অ্যান্সার হবে অপশান সি অর্থাৎ নর্থ কোরিয়া, শর্ট রেঞ্জ অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল। কোয়েশ্চেন নাম্বার 15, প্রতি বছর ইন্টারন্যাশনাল ডে অফ অ্যাকশন ফর রিভার এটা কবে পালন করা হয়ে থাকে প্রতি বছর? অপশানগুলো হচ্ছে ফেব্রুয়ারি 7, এপ্রিল 16, মার্চ 31, মার্চ 14। তো অ্যান্সার হবে 15-এর অ্যান্সার হবে অপশান ডি অর্থাৎ মার্চ 14। নেক্সট 16 নম্বর, 16 কি বলছে? সেলফ এফডি এবং সেলফ সেভিং অ্যাকাউন্ট নতুন ডিজিটাল ব্যাংকিং পরিষেবা কোন ব্যাংক চালু করেছে? এই দুটো ব্যাংকিং পরিষেবা সেলফ এফডি এবং সেলফ সেভিং অ্যাকাউন্ট এই দুটো ব্যাংকিং পরিষেবা ডিজিটাল ব্যাংকিং পরিষেবা কোন ব্যাংক সম্প্রতি চালু করেছে? তো অপশান হচ্ছে জানা স্মল ফাইন্যান্স ব্যাংক, অপশান বি হচ্ছে এইউ স্মল ফাইন্যান্স ব্যাংক, অপশান সি হচ্ছে ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংক, অপশান ডি হচ্ছে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক। তো 16-এর অ্যান্সার হবে অপশান সি অর্থাৎ ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংক, যাতে ব্যক্তিদের ব্যাংকে ব্রাঞ্চে যাওয়ার কোনো দরকার নয়, বাড়িতে বসেই তারা অনলাইনের মাধ্যমে
সেলফ এফডি এবং সেলফ সেভিং অ্যাকাউন্ট খুলতে পারে। তার জন্য এই দুটি ডিজিটাল ব্যাংকিং পরিষেবা চালু করা হয়েছে এই ব্যাংক দ্বারা। তা কোন ব্যাংক? ইকুয়েটাস স্মল ফাইন্যান্স ব্যাংক। কোশ্চেন নাম্বার 17, কোন দেশ সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হুর ফান্ডিং সরবরাহ বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছে এবং চীন উদ্ভূত করোনা ভাইরাস ছড়িয়ে দেওয়ার বিষয়টির ক্ষেত্রে এজেন্সিটির দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলে মনে করছে? কোন দেশ সেটা? তো অপশান এটা প্রায় নিউজেই তো সবসময় দেখাচ্ছে, এটা নিউজ ফেসবুক চারিদিকে ভর্তি পায়। তো অপশানগুলো হচ্ছে ইন্ডিয়া, ইটালি, ফ্রান্স, ইউনাইটেড স্টেট। অ্যান্সার হবে অপশান ডি অর্থাৎ ইউনাইটেড স্টেট। ডোনাল্ড ট্রাম্প এটা ঘোষণা করেছিল, নিউজ কনফারেন্সে বলেছিলেন। তো এখানে কি বলছে? আমেরিকা হুকে প্রায় বছরে 400 থেকে 500 মিলিয়ন ডলার প্রোভাইড করে হুকে বছরে এটা। আর সেখানে চায়না কিন্তু মাত্র রাফলি 40, চায়না মাত্র 40 মিলিয়ন ডলারের মতো হুকে প্রোভাইড করে, কিন্তু সেখানে আমেরিকা করে 400 থেকে 500 মিলিয়ন ডলার। তো এটা অনেকটাই অ্যামাউন্ট হবে, যদি ফান্ডিংটা বন্ধ করে দেয় অনেকটাই প্রবলেম হয় হুর ক্ষেত্রে। তো এগুলো ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও কোশ্চেন রিলেটেড যদি কিছু জানার থাকে বা কিছু বলার থাকলে কমেন্টে তোমরা জানাতে পারো। আর এই পিডিএফ লিঙ্কটাও দেওয়া আছে ডেসক্রিপশনে, ওখানে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত, স্টে হোম, স্টে সেফ।